হাই বন্ধুরা, বাংলা ফার্মেসি নিচে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা মেডিকেল লাইনে যুক্ত রয়েছে। হয় অনেকে ফার্মেসি করছো, অথবা কেউ নার্সিং করছো, অথবা কেউ মেডিকেল শপে অর্থাৎ মেডিসিনের দোকানে থেকে প্র্যাকটিস করছো। তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো নিউমোনিয়া রোগ সম্পর্কে। নিউমোনিয়া রোগ কী এবং কিভাবে ঘটে এবং কিভাবে আমরা ট্রিটমেন্ট করব এবং নিউমোনিয়াতে কী মেডিসিন দেওয়া হয়। তো চলো আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। বন্ধুরা, যদি তোমরা চ্যানেলটিতে নতুন হও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটি কী বিষয়ে। আজকে আমরা জানবো যে নিউমোনিয়া রোগ কী। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে দেখানো হয়েছে যে আমাদের ফুসফুস যে রয়েছে সেই ফুসফুসের অ্যালভিওলাই, যে অ্যালভিওলার থাকে, সেই নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে অ্যালভিওলাটা কী ঘটে, অ্যালভিওলার মধ্যে কী ঘটে। তো এখানে দেখানো হয়েছে নর্মাল অ্যালভিওলাই, আর এখানে দেখানো হয়েছে যে নিউমোনিয়া ঘটিত অ্যালভিওলাই, অর্থাৎ কোনো পেশেন্টকে নিউমোনিয়া যদি হয়ে যায় তাহলে তার অ্যালভিওলায়ে জল জমে যায়। এখানে জল জমে গেছে, যার কারণে এখানে সবুজ হয়ে গেছে, দেখানো হয়েছে সবুজ করে জল দেখানো হয়েছে। এবং এটা দেখতে পাচ্ছ এটা নর্মাল অ্যালভিওলাই। তার পাশে দেখতে পাচ্ছ যে একটা এক্স-রে ছবি নেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এই ছবিটি নর্মাল এক্স-রে ছবি, অর্থাৎ আমাদের এখানে লাংস এবং হার্টের পজিশন দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে লাংস অর্থাৎ ফুসফুস, ঠিক আছে। এখানে নর্মাল ফুসফুসের অবস্থান দেখানো হয়েছে। এটাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার নিউমোনিয়া ঘটিত একটি ফুসফুসের ছবি। দেখতে পাচ্ছ এখানে পেশেন্টকে নিউমোনিয়া হয়ে গেছে, যার কারণে এখানে ফ্লুইড জমে গেছে, অর্থাৎ প্রেজেন্স অফ ফ্লুইড, অর্থাৎ জল জমে গেছে। জল জমে যাওয়ার কারণে এখানে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবির থেকে এই ছবি একেবারে আলাদা হয়ে গেছে। তো চলো আমরা দেখে নিই বিস্তারিতভাবে যে নিউমোনিয়া আসলে কী। এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো হোয়াট ইজ নিউমোনিয়া, নিউমোনিয়া কী 1 নম্বর। 2 নম্বরে জানবো যে নিউমোনিয়া কীভাবে ঘটে থাকে বা কেন হয়। নিউমোনিয়া যদি কোনো পেশেন্টকে হয় তাহলে লক্ষণগুলি কী কী দেখব। যদি কোনো পেশেন্টকে নিউমোনিয়া হয়ে যায় তাহলে ডায়াগনোসিস, অর্থাৎ কি ডায়াগনোসিস করতে হবে। এছাড়াও ট্রিটমেন্ট কী দেব, অর্থাৎ আমরা নিউমোনিয়া পেশেন্টকে ওষুধ কী দেব সে সম্পর্কে আমরা জানব। এছাড়াও জানব যে একজন নিউমোনিয়া পেশেন্টকে অ্যাডভাইস কী দিতে হবে, অর্থাৎ তাকে কি কি বারণ অথবা কি পরহেজ করতে হবে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তো চলো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আমরা চলে আসলাম নেক্সট স্লাইডে। এখানে দেখব আমরা যে নিউমোনিয়া কী। দেখতে পাচ্ছ যে নিউমোনিয়া কী। নিউমোনিয়া ইজ দ্য ইনফেকশন অফ ওয়ান অর বোথ অফ দ্য লাংস কজ বাই ব্যাকটেরিয়া, অর্থাৎ নিউমোনিয়া রোগ হচ্ছে একটা ইনফেকশন যা ব্যাকটেরিয়া দ্বারা ঘটিত হয়। কোথায়? লাংসের মধ্যে। সেটা হতে পারে এক সাইড, অর্থাৎ আমাদের লাংস থাকে দুই সাইডে। দেখতে পাচ্ছি এখানে দেখানো হয়েছে যে বাম এবং ডান সাইডে দুটি লাংস থাকে। তো লাংসের হতে পারে সেটা এক সাইডে হতে পারে অথবা দুই সাইডে হতে পারে, এবং সেটা হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে, ঠিক আছে। এছাড়া জানবো যে কোন ব্যাকটেরিয়া ঘটিত হয়। এখানে দেখতে পাচ্ছ যে নিউমোকোকাস নামে ব্যাকটেরিয়ায় আমাদের নিউমোনিয়া ঘটায়। এবার তারপরে জানবো যে লক্ষণ, যে নিউমোনিয়ার পেশেন্টের লক্ষণগুলি কী কী। যে কোনো পেশেন্টকে যদি নিউমোনিয়া হয়ে যায় তাহলে আমরা তার লক্ষণ কী কী দেখতে পাবো, অর্থাৎ অসুবিধা কী হবে পেশেন্টকে, সে কী বলবে। সে নিউমোনিয়া পেশেন্ট বলবে যে তার কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অর্থাৎ ব্রিদিং প্রবলেম, রাত্রে কাশি হচ্ছে প্রচুর অথবা ঠান্ডা লাগছে। এছাড়াও তাকে জ্বর থাকবে, ফিভার। এছাড়াও তার বুকে ব্যথা হবে, ঠিক আছে। এই সমস্ত লক্ষণগুলি দেখা যাবে। এই সমস্ত লক্ষণগুলি যদি আমরা দেখি কোনো পেশেন্টের, তাহলে আমাদের ডায়াগনোসিস কী করতে হবে, তাকে চেস্ট এক্স-রে করার জন্য অ্যাডভাইস করতে হবে, চেস্ট এক্স-রে। তাহলে আমরা জানতে পারবো যে নিউমোনিয়া ইনফেকশনটা কতটা হয়েছে বা কী পরিমাণে রয়েছে। এছাড়াও করাতে পারি স্পুটাম টেস্ট, অর্থাৎ কাশ পরীক্ষা, ঠিক আছে। এছাড়াও কী করতে পারি যে ব্লাড টেস্ট করিয়ে দেখতে হবে, যে সিআরপি টেস্ট করিয়ে দেখতে হবে। হ্যাঁ, এই সমস্ত টেস্টগুলি করাতে হবে নিউমোনিয়া পেশেন্টকে। যদি আপনি দেখেন যে এই প্রবলেমগুলি হচ্ছে, কি এই যে সিমটমগুলো, যে ব্রিদিং প্রবলেম,
কাশি হচ্ছে, জ্বর থাকছে, বুকে ব্যথা হচ্ছে, তাহলে আমরা এই ডায়াগনোসটি করাতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার চলে যাবো নেক্সট স্লাইডে। এখানে দেখে নেবো আমরা ট্রিটমেন্ট। আমরা যদি কনফার্ম হয়ে যায় যে হ্যাঁ নিউমোনিয়া হয়েছে, তাহলে সেই পেশেন্টকে আমরা কী কী ওষুধ দেব। তো আমি এখানে তোমাদের প্রেসক্রিপশানের অ্যাকর্ডিং লিখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে যদি নিউমোনিয়া হয় তাহলে অ্যান্টিবায়োটিক হিসাবে দিতে পারি আমরা পেশেন্টকে অ্যাজিথ্রোমাইসিন 500 mg ওডি 5 ডেজ, অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন 5 দিনের জন্য দিনে একবার করে খাওয়ার পরে, ঠিক আছে, হালকা খাওয়ার পরে দিনে একবার 500 mg অ্যাজিথ্রোমাইসিন এখানে দেখানো হয়েছে। এছাড়াও সেফিক্সিন 200 mg ট্যাবলেট বিডি 5 ডেজ, অর্থাৎ সেফিক্সিন ট্যাবলেট 200 mg দিনে দুবার করে খাওয়ার পরে দেওয়া যেতে পারে। এছাড়াও কী দেওয়া যাবে, প্যারাসিটামল 650 mg ট্যাবলেট অ্যাডাল্টের জন্য 5 দিনের জন্য, কারণ নিউমোনিয়া পেশেন্টকে জ্বর থাকে, যার কারণে প্যারাসিটামল দিতে হয়। এছাড়াও প্যান্টোপ্রাজল অর্থাৎ গ্যাসের ওষুধ দিতে হবে, যে ওডি প্যান্টোপ্রাজল 40 mg 5 দিনের জন্য, ঠিক আছে, সকাল সকাল খালি পেটে একবার করে। জিনকোভিট হচ্ছে একটা ভিটামিন সিরাপ, যেটা তাকে দিনে একবার দিতে হয়, কারণ সেই সময় নিউমোনিয়া পেশেন্টের শরীর দুর্বল থাকে, যার কারণে জিনকোভিট দিতে হয়। এছাড়াও দিতে পারে ডেক্সোনা 0.5 mg ট্যাবলেট দিনে একবার করে, ডেক্সোনা ট্যাবলেট, যেটাতে নিউমোনিয়া রোগটাকে হিল করতে অর্থাৎ তাড়াতাড়ি ভালো করতে সাহায্য করে। এছাড়াও পেশেন্ট আপনাকে এসে বলবে যে তার কাশি হচ্ছে প্রচুর, যার কারণে স্যালবিটামল সিরাপও দিতে পারেন, যে কোনো একটা সিরাপ স্যালবিটামল কম্পোজিশনে, লেভোস্যালবিটামল অথবা স্যালবিটামল, যে কোনো একটা। এবার জানবো আমরা অ্যাডভাইস। নিউমোনিয়া পেশেন্টকে কী অ্যাডভাইস দেবো আমরা, তাকে কি বারণ করব। তার যদি অভ্যাস থাকে কী খেতে, যদি স্মোকিং করে সে, অর্থাৎ ধূমপান করে, সেটা বারণ করতে হবে, তাকে মানা করতে হবে। তারপর অ্যাভয়েড কোল্ড ওয়াটার, অর্থাৎ ঠান্ডা জল যাতে না খায়, সেটা কুসুম জল তাকে খেতে হবে, অর্থাৎ তাকে ঠান্ডা জল খাওয়ার জন্য বারণ করতে হবে। তার ওয়ারিং মাস্ক, অর্থাৎ মাস্ক পরিধান করলে খুব ভালো। ডাস্ট কেয়ার, অর্থাৎ তাকে পেশেন্টকে বলতে হবে যে ধুলো বালি থেকে যাতে দূরে থাকে, সেটা থেকে পরিষ্কার করে। তো আজকের ছিল এই ভিডিও। যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।